সৌন্দর্য, ফলে ফুলে পরিপূর্ণ এই পৃথিবী, কোথায় অসুন্দর নেই। কিন্তু সমস্ত সুন্দরের মধ্যে থেকে আমি কেন দুঃখী? কেন দুঃখী? অতি দুর্লভ মনুষ্য দেহ আমরা লাভ করেছি। ঈশ্বর উপলব্ধির জন্ম হচ্ছে মানব জন্ম। পৃথিবীর সবই সুন্দর, এই ভুবন সবই সুন্দর, কিন্তু এই সুন্দরের মধ্যে থেকে আমি দুঃখী। কারণ আমি সুন্দরের সাথে যুক্ত হতে পারছি না, সেই প্রেমময়ের সাথে আমি যুক্ত হতে পারছি না। সত্যম শিবম সুন্দরম, প্রভুর সাথে আমি যুক্ত হতে পারছি না বলে আমি দুঃখী। ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দরের সাথে আমি যুক্ত হতে পারছি না, সম্বন্ধ স্থাপন করতে পারছি না বলে আমি বড় দুঃখী। তাই শাস্ত্রে বলে, সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার। নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে কর সুখী। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন যে, হে অর্জুন, তুমি আমার সাথে যুক্ত হও, তুমি আমার সাথে সম্বন্ধ স্থাপন করো। অর্জুন বলেছিল, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে আমার সংসার, এই সংসার সবাই আমার আপন প্রভু। আমার এই আমার শব্দটি আমার দুঃখ। প্রকৃত ভেবে দেখুন, এই সংসারের কে আপনার? ভেবে দেখুন, আপনি যেদিন পৃথিবীতে এসেছেন, কি নিয়ে এসেছেন? এখানে আসার পরে মায়াময় সংসারে এসে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার ঠাকুমা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, এই শিক্ষা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যতক্ষণ না পর্যন্ত এই আমি শব্দটা আপনার জীবনে, আমার জীবনে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের জীবনে সুখ আসবে না। কারণ ভেবে দেখুন, আপনি কি নিয়ে এসেছেন? খালি হাতে এসেছেন, খালি হাতে যেতে হবে। এই মনুষ্য দেহটা একমাত্র সেই ভগবানের কাছে যাবার একমাত্র জনক। কিন্তু আমরা কি করছি? যে হৃদয় সিংহাসনে গোবিন্দকে বসানোর কথা ছিল, স্ত্রী পুত্র পরিজন বিষয় আশয়কে আমরা বসিয়েছি, জন্য দুঃখী, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। কি করে ভগবানের সাথে যুক্ত হব? সেই সুন্দর মানুষের সাথে কি করে আমি যুক্ত হব? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন, তপস্বী অধিক যোগী, জ্ঞানী ভস্য অত্যধিক, কর্মী ভস্য অধিক যোগী, তস্মাৎ যোগী ভবার্জুন। হে অর্জুন, তপস্বী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ, কর্মী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ, জ্ঞানী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। তাই হে অর্জুন, তুমি যোগী হও। যোগী মানে আমার সাথে যুক্ত হও।
এই যুক্ত করিয়ে দেন কে? পরমারাধ্য গুরুদেব। আপনারা যারা গুরু কৃপা লাভ করেছেন, আপনাদের শ্রীচরণে আমি প্রণাম নিবেদন করছি যে আপনারা কিছু হোক আর না হোক, গুরু চরণ তো আপনারা ধরেছেন, গুরু কৃপা তো আপনি লাভ করেছেন। গুরু হচ্ছে মালিক। একটা লোকের শ্যামলী নামে একটা গাভী ছিল। প্রতিদিন ওই শ্যামলী বর্ষার দিনে মাঠে গিয়ে ঘাস খেয়ে আবার বাড়িতে ফিরে আসত। প্রতিদিনই বাড়িতে ফিরে আসতো, যখন দৌড়াতে দৌড়াতে আসত। মালিক যে লক্ষ্য করলেন, ব্যাপার কি, কেন দৌড়াতে দৌড়াতে আসে? তখন লক্ষ্য করে দেখলে একটা বাঘ তারা করে। বাঘটাকে প্রতিদিন ওই বাঘ শ্যামলীকে তাড়া করছে। তাড়া করেছে একদিন জীবন বাঁচাতে ওই শ্যামলী একটা পুকুরের মধ্যে লাফ দিয়েছে। লাফ দিয়ে কি করেছে, একটা কাদার মধ্যে আটকে গিয়েছে। ওই বাঘটাও শ্যামলীকে লক্ষ্য করে একটু ঝাঁপ দিয়েছিল, তখন কিন্তু একটু 2 হাত দূরে পড়েছিল। দুজনেই কাদার মধ্যে আটকে রয়েছে। যখন সূর্য অস্তে গিয়েছে, শ্যামলীকে বাঘ বলছে, দেখ, তোর জন্য আমার বহুদিনের আশা, আমি বহুদিন ধরে তোকে ধরবো বলে আমি তোকে তাড়া করি, কিন্তু দেখ সন্ধ্যা আগত, তুই একটু কষ্ট করে এগোনোর চেষ্টা কর, আমি একটু এগিয়ে যাই, আমার মনোবাসনা পূর্ণ করি। শ্যামলী বলতে লাগলো, এই মূর্খ, যখন রাত্রি হবে, আমি যখন গৃহে না ফিরবো, তখন আমার মালিক যে দেখবে যে আমার শ্যামলী বাড়ি ফেরেনি, তখন কিন্তু যেভাবে হোক খুঁজতে খুঁজতে আমাকে সে যেভাবে হোক, লোকজন ভক্তবৃন্দ এনে হোক, যেভাবে হোক আমাকে তুলে নিয়ে যাবে, কিন্তু তোর তো মালিক নেই, তোর তো মালিক নেই। আমরা এই সংসার রূপী কাদার মধ্যে আটকে গিয়েছি। এখানে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নেই, সুখ বলতে কিছু নেই। দেখেন, আপনি যতই সংসারে কাজ করছেন না কেন, সুখ 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 চিন্তা করছেন, কিন্তু সুখী কি হয়েছেন বলুন? শাস্ত্র বলে, কৃষ্ণ ভুলিয়া জীব অনামি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যত আমরা সেই ভগবানকে ভুলে থাকবো, তত আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। এই সংসার কাদার মধ্যে আমরা আটকে গেছি। এর মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি, কোনো ভক্ত যদি গুরুরূপী মালিককে ধরে থাকেন, গুরুর যদি আশ্রিত হয়ে থাকতে পারেন, দেখবেন আপনি এই সংসার সমুদ্র থেকে একদিন সদ্গুরু যে তিনি কৃপা করে আপনাকে ভবন্তি পার করে দেবেন, মুক্ত করে দেবেন।
লাস্টে বলছি, মায়ের খেলা সারে বেলা যায় তো বহিয়া, ভবপারের মাঝি গুরু, ভবপারের মাঝি গুরু ডাকছেন বাহু তুলিয়া, মায়ার খেলা ছাড়ো রে বেলা যায় তো বহিয়া, ভবপারের মাঝি রে তো, ভবপারের মাঝি গুরু ডাকছেন বাহু তুলিয়া, মায়ের খেলা ছাড়ো রে বেলা যায় তো বহিয়া, আগে দেহের সব ছাড়ো তারপর দেশে যেতে পারো ও, আগে দেহের স্বভাব ছাড়ো তারপর দেশে যেতে পারো ও, সুজন মাঝির সঙ্গ ধরো, সুজন মাঝি সঙ্গ ধরো, নিমে নৌকায় তুলিয়া, মায়ের খেলা ছাড়ো রে বেলা যায় তো বহিয়া।
বেলা শেষে বনমালী, বেলা শেষে বনমালী নিবে নৌকায় চলিয়া। মায়ার খেলা ছাড়লে বেলা যাইত বহিয়া। ভবপারে মাঝি গুরু, ভবপারে মাঝি গুরু ডাকছি বাবু বলিয়া। মায়ার খেলা ছাড়লে বেলা যাইত বহিয়া। মায়ার খেলা ছাড়লে বেলা যাইত বহিয়া। মায়ার খেলা ছাড়লে বেলা যাইত বহিয়া। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি। এই সুন্দর প্রভুর সাথে যুক্ত হওয়ার জন্য আমার গৌর সুন্দর বলেছেন, জগাই মাধায়ের মতো পাপি তাপিকেও তিনি এই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করলেন। আমার গৌর সুন্দর কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, হে জীব, এই মায়াময় সংসারে তুমি আমার করে মোহিত হয়ে না। আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি করো না। তো কলিহত জীব মুক্তির উপায় কি? তাই মহাপ্রভু গৌর সুন্দর কি বললেন, কলি যুগে ঘরে ঘরে এই মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে আসলেন এবং বললেন কি, এই নাম জপ ভোলা আপনারে ঘুচে যাবে তৃষা, প্রেম পারে। প্রভু বললেন, এই নাম জপ ভোলা আপনারে ঘুচে যাবে তৃষা, প্রেম পারে। জপরে 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 রসনা সুধা মাখা, এই নাম হরিনাম মধুমাখা, এই নাম। প্রভু বললেন কি,
এই নাম জপ ভোলা আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে জপুরে 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 রসনা মধুবাধা এই নাম হরিনাম সুধা মাখা এই নাম। ভগবান গৌর সুন্দর বললেন এই নাম জপ ভোলো আপনারে ঘুচিয়ে যাবে তৃষা প্রেম পারাপারে। অতুল প্রসাদ রজনীকান্তের যে সমস্ত গানগুলো কবে তৃষ্ণিত মরু ছাড়িয়া যাইব তোমারই রসাল নন্দনে কবে তাপিত চিত হইবে শীতল তোমারও করুণা চন্দনে কবে আমি সেই আনন্দ ঘন শ্যামের সাথে যুক্ত হব। কবে এই মুখ দিয়ে আমি কৃষ্ণ নাম করব, কবে কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শ্রবণ করব। এই যে আপনারা এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে গেলেও গোবিন্দের কৃপার প্রয়োজন। আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না এখানে, যদি প্রভু আপনার প্রতি কৃপা না করেন। কোনো না কোনো জন্মের স্বীকৃতি ছিল বিধায় আপনারাই সারাদিন পরিশ্রম করে কর্ম করে ক্লান্ত দেহেও ছুটে এসেছেন সেই মনের মানুষের কথা শ্রবণ করতে। আপনাদের সেই হৃদয়ের দেবতার কথা, সেই অনাদিরাদি গোবিন্দের কথা শ্রবণ করতে এসেছেন। গঙ্গা স্নান করলে আপনার দেহ শুদ্ধ হয় ঠিকই, কিন্তু আত্মস্নান হয় না। এই আত্মস্নান হয় একমাত্র যে হরি কথা সাধন করলে, হরিনামের প্রেমে আপনি স্নান করলে আপনার আত্মশুদ্ধি হয়। দেখবেন অনেক অনেক বাবাজিরা সিদ্ধ মহাত্মারা, আমি দেখেছি আমার জীবনে সৌভাগ্য হয়েছে আপনাদের চরণের আশীর্বাদে। কোনদিন দেখি না স্নান করতে, নোংরা কাপড় পরে থাকে, শ্মশানে গায়ে ভস্য মেখে থাকে। হ্যাঁ, কিন্তু যেদিন আমি ওনাকে আলিঙ্গন করলাম সারা অঙ্গ দিয়ে চন্দন গন্ধ সুশোভিত। তাহলে তিনি কি স্নান করলেন? আমরা এত স্নান করি, ডুব দিই, গঙ্গায় স্নান করি, 10 বার সাবান সোডা দিয়ে স্নান করি, কিন্তু উনি তো স্নানই করেন না। কিন্তু উনি কি স্নান করলেন? আপনি দেহকে যতই যত্ন করুন না কেন, সাবান সোডা যতই দিন না কেন, এই দেহ ত্যাগ আপনাকে করতেই হবে। এই দেহ আপনি ধারণ করেছেন, দেহ আপনাকে রেখে যেতেই হবে। কিন্তু কি সাথে যায় বলুন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন বাসাংসি দিন্নানি যথা বিহায় নবানি গৃহান্নতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্না অন্নানি সংযতি নবানি দেহি। আপনি পুরাতন বস্ত্র যেমন আমরা পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আমাদের আত্মা তদ্রূপ ভাবে এই পুরাতন শরীর, জরাজীর্ণ শরীরটা পরিত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। কিন্তু মানব দেহ শরীরটা বড় দুর্লভ। কীট পোকামাকড় বৃক্ষ তরুলতা পশু পাখি কত জনম, কত দেহ, কিন্তু এর মধ্যে থেকে আপনার এই মানব দেহটা বড় দুর্লভ।
যা দেব তারাও আশা করে, হে গোবিন্দ, হে প্রেমময়, আমাকে একটু মানব দেহ দাও। এই মানব দেহ নিয়ে আমি তোমায় ভজন করব। এই মানব দেহ দিয়ে আমি কত সাধুগুরু বৈষ্ণবের চরণ সঙ্গ করব। এই মানব দেহ নিয়ে আমি ভক্ত সঙ্গ করে আমি তোমার নাম প্রেম ভেসে যাব। প্রভু, আমাকে মানব জন্ম দাও। শুনেছেন হয়তো আপনারা, রাধারমন দাস বাবাজির কথা শুনেছেন আপনারা। এই রাধারমন দাস বাবাজি সমাজবাড়ি নবদ্বীপে ওনার আশ্রমে নিয়ম সেবার মাসে প্রত্যেক দিন ভাগবত আস্বাদন হতো, প্রতিদিন ভাগবত আস্বাদন হতো। কিন্তু সেই ভাগবত আস্বাদন হলে প্রতিদিন 1 মাস ব্যাপী একটা কুকুর এসে এই ভাগবত পাঠের পাশে একটা জায়গায় বসে বসে নয়ন জলে ভগবানের কথা শ্রবণ করত। ত্রিশ দিনের মধ্যে একদিনও কিন্তু সেই কুকুর ভক্ত ওই ভাগবত শ্রবণ করা থেকে বঞ্চিত হয়নি। 30 দিন কিন্তু এসেছে। কিন্তু আমরা মানব হয়ে সংসার মায়ার মোহে পড়ে কেউ 20 দিন এসেছে, কেউ 15 দিন এসেছে, কিন্তু নিয়মিত এই ভাগবতে 30 দিন নিয়মিত এসেছে ওই কুকুরটা। আর মাত্র 1 দিন এই ভাগবত বিশ্রাম দেওয়ার বাকি আছে। রাধারমন দাস বাবাজি তিনি লক্ষ্য করলেন, আজ 1 মাস ব্যাপী এই ভক্ত এসে ভগবানের কথা আস্বাদন করছে। ভক্তদের বললেন, দেখো হে ভক্তগণ, আগামীকাল তো এই পাঠের বিশ্রাম হবে, তো আমার পাশে একটা আসন দিয়ে রেখো, এই শুদ্ধ ভক্তকে যেন আমার পাশে বসে। সবাই চলে গিয়েছিল। ওই কুকুরটাকে রাধারমন দাস বাবাজি জড়িয়ে ধরে চরণে প্রণাম নিবেদন করে বলছে, ভক্ত আগামীকাল একটু স্নান করে নবদ্বীপ গঙ্গায়। রাধারমন দাস বাবাজির এতই আধ্যাত্মিক শক্তি ছিল, প্রেম ভক্তি, মহাবৈষ্ণব তিনি, বৈষ্ণব চূড়ামণি তিনি। শেষের দিনে ঠিক ওই আসনের উপরে সে ওই কুকুর ভক্ত এসে বসেছিলেন। রাধারমন দাস বাবা নিজ হাতে একটা মালা পরিয়ে দিলেন, তিলক পরিয়ে দিলেন। এই ভাগবত রসামৃত আস্বাদন চলছে, কত ভক্ত ভক্তকে আলিঙ্গন করছে। ওই অঙ্গনে যত ভক্তবৃন্দ ছিল সবাই উচ্চ স্বরে দুবাহু তুলে কৃষ্ণ নাম করছে। সেই মুহূর্তে ওই কুকুর ভক্ত ধুলোই গড়াগড়ি দিয়ে দেহ ত্যাগ করল। রাধারমন দাস বাবা আসন থেকে উঠে গিয়ে কুকুরের চরণ বক্ষে ধারণ করে বললে, হে ভক্ত, আমাকে আশীর্বাদ কর, আমি তো পামর, অভাজন, প্রেম নেই, ভক্তি নেই,
সাধন নিকট চল। হে ভক্ত, আমাকে আশীর্বাদ কর। তুই যেমন ভক্তদের মাঝে কৃষ্ণ গুণ কীর্তন শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করছিস, আমিও যেন তোর মতো আমিও যেন তোর মতো ভক্তবৃন্দের চরণ ধরে নিয়ে আমি যেন সেই ভগবান তাই বিশ্ববি ভক্ত সজ্জন সাধন ভজন যোগ্য জনক পেয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জন্মালো না, আসা যাওয়াই সার হইল। একদিন চলে যেতেই হবে, আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে হবে। খালি হাতে একা পথে সেদিন যেতেই হবে। তাই অতীব দুর্লভ মনুষ্য জন্ম আপনি লাভ করেছেন। প্রভু কৃপা করে আমাদের এই মানব দেহ দান করেছেন। প্রভুর কাছে সদা প্রার্থনা করতে হয়, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি যেন তোমার ভক্ত হতে পারি নাই, আমি যেন ভক্তদের চরণ ধরি যেন আমি পাই। তোমার ভক্ত যারা, তোমার নাম গুণকীর্তন করে যারা, তাদের চরণে ধূলিকণা করে দেখো আমায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে না ডুবাও চোখে জলে। আমি যেন অহংকার না করি, আমি যেন কাউকে হিংসা না করি, আমার যেন কেউ যেন কষ্ট না পায়, এই প্রার্থনা ভগবানের কাছে করতে হয়। চেষ্টা করবেন আপনারা সবাই এই জন্মটা বিফলে না গিয়ে যেন কৃষ্ণ সেবায়, গুরু সেবায়, ভক্ত সেবায় যেন আমরা করতে পারি। এইটি জীবনের সার্থকতা, এই মনুষ্য দেহে লাভ করার সার্থকতা এটাই। ভগবানও কিছু উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আবির্ভাব হয়, আবির্ভূত হন তিনি কিছু উদ্দেশ্য নিয়ে, যে জগৎ কল্যাণের জন্য তিনি আবির্ভূত হন। আর আমাদেরকেও মানব দেহ দিয়ে পাঠিয়ে দেন ভগবান কিছু উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্য কি? ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, হিংসা অহংকার করবো, এটার জন্য নয়। আমি যেন ভগবানের নাম স্মরণ করতে পারি, ভগবত স্বপ্ন করতে পারি, আমি যেন ভগবানের সেবা পূজা করতে পারি। এটির জন্ম হচ্ছে মানব জন্ম। তাই আমার গৌর সুন্দর নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর, আমার নিতাই চাঁদ বলেছিলেন, নিতাই চাঁদকে বলেছিলেন আমার গৌর হরি, যে কলিযুগে কেউ যদি একবার হরি বলে আমি তার কিনা হয়ে যাই। কিনা মানে কি? বিক্রি। কিনা মানে কি? না হই, আমি সব হই তার। তাহলে একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু আমরা এত নাম করছি, এত হরিনাম করছি, কিন্তু আমাদের কৃপা হচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো ভুল আছে।
নিশ্চয়ই কোনো অপরাধ আছে, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, কত অপরাধ। তা সেই অপরাধগুলো ভগবানের কাছে প্রার্থনা করতে, হে প্রভু। ডক্টর মহানামব্রত ভাগবতে লিখেছেন, আজও কৃষ্ণের বংশীর ধ্বনি আমার কানে বাজে, কিন্তু আমি কেন শুনতে পাই না। আজও ভগবানের বংশীর ধ্বনি আজও শুনতে পাওয়া যায়, কিন্তু আমি কেন শুনতে পাই না। ডক্টর মহানামব্রত বলেছেন, বিষয় আশয়ের কথা শুনতে শুনতে, মায়ার কথা শুনতে শুনতে এই কান বধির হয়ে আছে। এই জন্য আমি এই ভগবানের বংশীর ধ্বনি আমি শুনতে পাই না। কিন্তু এই বধিরতা ঘুচাইবারও ঔষধ আছে। ওষুধটা কি? এই ভক্ত সঙ্গ, এই ভক্তদের শ্রী চরণ ধুলি। শাস্ত্রে বলছে, নিত্য নিত্য ভক্তদের চরণ ধুলি তুমি অঙ্গে মাখতে থাকো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভক্ত সঙ্গে ধুলি দিতে বলছে কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন যোগী হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্তগণ, ভালোবাসার মানুষগণ আমার নামগুলো কীর্তন করেন, হরিধ্বনি উলুধ্বনি করেন, সেখানে আমি শ্রীমতী রাধারানীর শ্রীমতী রাধারানীর সহিত আমি সেখানে অবস্থান করি। এই জন্য ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে বলছে। মাখতে মাখতে তোমার সেই বধিরতা ঘুচিয়ে যাবে। তোমার এই কানে তখন তুমি ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করতে পারবে। শান্ত না হলে, নিজে শান্ত না হলে, স্থির না হলে কোনোদিনও শান্তি আসে না। চঞ্চলতায় কোনোদিনও কৃষ্ণ মেলে না। স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থস্য কেশব। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন, হে অর্জুন, স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থস্য কেশব। তুমি স্থির হও, শান্ত হও। শান্ত হলে তবেই তোমার হৃদয়ে শান্তি আসবে। কোথায় খুঁজে ফিরিস তারে, কাশী বৃন্দাবনে প্রেমের ঠাকুর লুকিয়ে হাসে বসে তোমার মনে। তো যখন মনে, হৃদয়ের দিকে আপনার নজর হবে, দৃষ্টি হবে, যে আমি যে হরিনাম করছি, আমি যে কৃষ্ণ নাম করছি, আমার হৃদয়ে যেন প্রভু বসে আছেন বাসুদেব রূপে। তিনি কি আমার এই নাম শ্রবণ করছেন? স্থিত প্রজ্ঞ, শান্ত। এই স্থির না হওয়া পর্যন্ত, শান্ত না হওয়া পর্যন্ত আপনি শান্তি পাবেন না। এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের মতো। চারিদিকে আপনাকে আক্রমণ করছে, পুত্র কন্যা আপনাকে আক্রমণ করছে, বাবা আমাকে টাকা পয়সা দাও, বাড়ি গাড়ি করে দাও। কন্যা বলছে আমার ভালো পাত্রস্থ করে দাও, পুত্র বলছে আমাকে ভালো গাড়ি কিনে দাও। আশেপাশে প্রতিবেশী বলছে ভালো হয়ে গেল তো, বিল্ডিং করে ফেললো, একে কি করে ধ্বংস করা যায়। চারিদিক দিয়ে আক্রমণ করছে। দেখেন, এটাও কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি শান্ত হও, স্থির হও। আমাকে স্মরণ করো। এই যুদ্ধের মধ্যে থেকেও তুমি
স্থিত প্রজ্ঞ হও, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাগ করে, মানে তোমার দেহের সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ করো, আমার চরণে শরণ নাও, তাহলে তুমি এই সংসার রূপী যুদ্ধক্ষেত্র থেকে তুমি জয় লাভ করবে। তুমি আমাকে ধরো। শাস্ত্র গ্রন্থে বলছে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো। যে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজামহং, মম ভক্তান অনুবর্তন্তে মনুষ্যবৎ সর্বস্ব। তুমি আমাকে ভজন করো, আমিও তোমাকে ভজন করব। তুমি আমার কথা চিন্তা করো, আমিও তোমার কথা চিন্তা করব। দেখুন, এই সংসারের মধ্যে থেকে এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি যে কত কত পুণ্যতা, কত পবিত্র, কত মূল্যবান। আপনার একটা সন্তানকে আপনি লালন পালন করতে কত কষ্ট। সবাই বলুন রাধে রাধে। বৃদ্ধ বাবা এই বর্তমান যুগে তাই চলছে। আমরা দেশ বিদেশ ঘুরি, দেখি প্রত্যেকটা পরিবারে, আমি মনে করছি ও বুঝি সুখী, কিন্তু কাছে গিয়ে দেখি দুঃখের শেষ নেই। বৃদ্ধ মা বাবা, এক বৃদ্ধ পিতা তার একমাত্র সন্তানকে বড় ডাক্তার করেছে। সেই ডাক্তারি পড়াতে এতই কষ্ট হয়েছে, জমি জমা বিক্রি করেছে, ঘর বাড়ি বিক্রি করেছে, বাসা বাড়িতে থাকে। যখনই ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার, সে আবার পছন্দ করে তার একটা স্ত্রী পছন্দ করে বিবাহ করেছে। এখন ডাক্তার পুত্রবধূ, সে সদা এই সংসারের কাজকর্ম তার মন বসে না। সে শুধু হসপিটালে যাবে, সে শুধু রোগী সেবা করবে। এদিক বৃদ্ধ মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী বলেছে দেখো তোমাকে বিবাহ করেছে, আমার বৃদ্ধ মা বাবা আছে, তাকে একটু সেবা করবো। সারা জীবন পুত্রকে লালন পালন করতে, মানুষ করতে, ডাক্তার বানাতে, জীবনে কোনোদিনও সে ওষুধ কিনে খায়নি, চিকিৎসা হয়নি। বড় দুরারোগ্য ব্যাধি হয়েছে, কিন্তু কখনো কোনোদিনও 10 টাকার ওষুধ কিনে খায়নি যে এই টাকাটা আমার ছেলেকে দেব, ছেলেটা যেন সুখী হয়। বৃদ্ধ মা বাবা কি করেছে জানেন? মা চোখে দেখে না, অল্প দেখে, অল্প। আর বাবা এত পরিশ্রম করেছে জীবনে, যে এতই পরিশ্রম করেছে যে জীবনে, যে দুরারোগ্য ব্যাধি হয়েছে, কিন্তু কখনো ওষুধ কিনে খায়নি। অসুস্থ পিতাও চোখে কম দেখে। সারাদিন হসপিটালে থেকে বৌমা কি করেছে জানেন? রাত্রিতে বাড়ি এসে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ঘরের বারান্দাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এবং রাত্রিতে
দুজনে দুই থালায় কিছু অন্ন দিয়েছে। তখনকার দিনে এই ইলেকট্রিক ছিল না, কারেন্ট ছিল না, তখনকার দিনে বিদ্যুৎ ছিল না। একটা ল্যাম্প অথবা হেরিকেন বলে নাকি, তো এইগুলো দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে তাকে সেবা দিয়েছে। কিন্তু বাইরের থেকে একটা কুকুর এসে ওই দুজনের থালার থেকেই অন্নটা সেবা করে নিচ্ছে। বৌমা দেখতে পেয়েছে যে আমার ভালো থালা নষ্ট করেছে কুকুর, আগামীকাল থেকে তোদের থালা দেবো না, আমি দিতে থালায় কোনোদিন খাবার দেবো না। কি করেছে, একটা কলার পাতা কেটে ওখানে সেবা দেয়। হাজার হলেও তো বৃদ্ধ মা বাবা, শ্বশুর শাশুড়ি, তাদের তো বয়স হয়েছে, বুঝতে পেরেছে অবহেলা, যে যাদের সুখের জন্য, যাদের সুখের জন্য আমাদের জীবন বিসর্জন দিলাম, আজ আমাদের স্থান হয়েছে সেই কলার পাতাতে খেতে, কুকুরের উৎসৃষ্ট খাবার আমাকে দিচ্ছে। হ্যাঁ, রাত্রিতে সেই বৃদ্ধ মা বাবা দুজনে বসে বসে ভাবছে, এই তো সংসার, এই তো সংসার, একটু সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে যাদের সুখের জন্য আমি সারা জীবন পরিশ্রম করলাম, আর আমরা অবহেলার পাত্র হয়ে গেছি। এখন আস্তে আস্তে আরো ভারী বয়স হতে লাগলো, চলতে পারে না, চোখে দেখে না, শ্বশুর শাশুড়ি দুজন অচল হয়ে গেল। কি করে জানেন, ওই কলার পাতাতে ওই একটু প্রসাদ অথবা একটু ভাত অন্ন ওই দিয়ে যায়, কুকুরে খেয়ে যায়, ওই রকম খেয়ে। আর বৌমা তার স্বামীকে বলে, দেখো তোমার বাবা মাকে আমি সেবা করতে পারবো না, মৃত্যুকাল আমি দেখতে পারবো না। ঝগড়া করে বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি যখন চলে গেল, কে সেবা করবে? এদিক পুত্র ডাক্তার, রুগী দেখবে নাকি রান্না করবে না বাবা মার সেবা করবে? খুব চিন্তায় পড়ে গেল। বহু অনুনয় বিনয় করে তার স্ত্রীকে আবার নিয়ে আসলো। এবার আসার পরে অত্যাচার আরো বেশি, অত্যাচার করতে লাগলো যে তাড়াতাড়ি যেন মৃত্যু হয়। খাবারের মধ্যে ঔষধ মিশিয়ে দিতে লাগলো যে তাড়াতাড়ি যেন এই দুজনের মৃত্যু হয়, আমি বাঁচি। এই কথা যখন শ্রবণ করেছে ওই শ্বশুর শাশুড়ি, নয়ন জল ছেড়ে দিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বলেছিল, জানো, জীবনে পরিশ্রম করতে 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 টাকা করতে করতে আমি কোনোদিন এই সুন্দর মানব দেহ পেয়ে আমি কোনোদিনও ভক্ত সঙ্গে যেতে পারিনি। আমার যে প্রিয় আপন সেই অনাদিরাদি গোবিন্দকে কোনোদিন আমি সেবা করতে পারিনি। আমি যদি জীবনের অল্প সময়ও যদি আমরা যদি সাধু সঙ্গ করতাম, আমরা যদি ভক্ত সঙ্গ করতাম, অতি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে একদিনের জন্য হলে যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। কেঁদে কেঁদে সারা রাত বসে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই সংসারে আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের অশ্রু জল আমি সইতে পারি না। কেউ যত পাপী হোক তাপী হোক, কেউ যদি দুফোঁটা নয়ন জল জয় রাধে গোবিন্দ বলে দিতে পারে আমার চরণে, আমি সেই ভক্তের সকল অপরাধ ক্ষমা করি, তাকে কৃপা করি।
সারা রাত ভর শ্বশুর শাশুড়ি সারা রাত ভর কেঁদে কেঁদে গোবিন্দের কাছে আত্মনিবেদন করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এত কৃপা করলেন, পাশের বাড়ি থেকে সম্পর্কে নাতি ছেলে হয়, এসে বলছে সকালে, দাদু তোমাদের দেখতে আসলাম আমি, তোমাদের তো এখন শেষ বয়স, শেষ সময়। ওই সেই দাদু ভাইকে জড়িয়ে ধরে বলল, দাদু ভাই তোর কাছে আমার একটা নিবেদন, শুনেছি রাজোর এই কুণ্ডু পাড়াতে ওখানে ভক্ত সঙ্গ হচ্ছে। দেখুন আপনার জীবনে এখন শক্তি সামর্থ্য আছে, আপনি এখন ভক্ত সঙ্গ করতে পারছেন, কিন্তু এমন দিন আপনার জীবনের সামনে আসবে, ইচ্ছা থাকলেও আর আসতে পারবে না এই ভক্ত সঙ্গে। বলেছিল, দাদু ভাই ওখানে ভক্ত সঙ্গ হচ্ছে। যখন ওই ভক্তরা ভাগবত কথা শ্রবণ করতে করতে প্রেমময় হয়ে যাবে, প্রেম আলিঙ্গন করবে, ভক্ত ভক্তকে চরণ ধরে নেবে, যখন ওই ভাগবত আসর বিশ্রাম দিয়ে সমস্ত ভক্তরা চলে যাবে, তোর চরণে আমার নিবেদন, সমস্ত মন্দিরে যত ধুলি আছে এই কাপড়টা নিয়ে যা, সমস্ত ধুলি কুড়িয়ে নিয়ে আমার শেষ ইচ্ছা পূরণ কর। শুনেছিলাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি নাকি আরো বড়। সেই জন্য ওই চরণ ধুলিটা আমাদেরকে একটু এনে দিতে পারবি? পাশের বাড়ির সেই নাতি ছেলেটা ঠিক সেই কাজই করলো। যখন ভক্তরা ভক্ত সঙ্গ করে বাড়ি ফিরে গেল, ওই চরণের ধুলি কাপড়ে নিয়ে ওই বৃদ্ধ দাদু ঠাকুমাকে দিল। তখন রাত্রিতে স্বামী স্ত্রী দুজনেই বৃদ্ধ, অন্ধ, চোখে কম দেখে, চলতে পারে না, দুজন দুজনকে ওই চরণ ধুলি সারা অঙ্গে মেখে দিল। অন্তরের কষ্ট বেদনা, সংসার যাতনা কথা ভগবান শ্রী হরি গোবিন্দের কাছে জানায়। ঠিক রাত্রি প্রভাত হতে না হতে দুজনেই একসাথে ভগবান কৃপা করে নিয়ে নিলেন। ভক্ত চরণ ধুলি পাওয়া মাত্র এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত সংসার থেকে উদ্ধার হয়ে গেল, ভক্ত চরণ ধুলি মুক্তি হয়ে গেল। এজন্য শাস্ত্রে বলছে, জয় রাধা মাধব ওরে মোরা, জয় রাধা মাধব কি করিতে ভবে রাধা কৃষ্ণ না ভোজে, কি করিতে ভবে রাধা কৃষ্ণ না ভোজিলে,
মোদের জনম যায় রে অকারণ, ওরে মন আমার জয় রাধা মাধব, জয় রাধা মাধব, ওরে মন আমার জয় রাধা মাধব। সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে নয়, সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে নয়, পরকালের সাথী কেউ না হয়, ওরে মন আমার জয় রাধা মাধব।